হ্যালো স্টুডেন্টস, হাউ আর ইউ? আমরা প্রতিদিনই নতুন নতুন টেকনিক আমরা জানতে পারছি, শিখতে পারছি, কেমন না? কীভাবে কত সহজে আমরা মাল্টিপ্লাই করতে পারি 2 ডিজিট নাম্বার, 3 ডিজিট নাম্বার, কেমন? আজকে আমরা আরেকটু সহজ করে কিভাবে যে কোনো 2 ডিজিট নাম্বারকে মাল্টিপ্লাই করা যায় সেটা আমরা দেখব, কেমন? যেমন যেমন আমরা কি দেখব, যেমন মনে করো 12কে 8 দিয়ে কীভাবে মুখে মুখে আমরা মাল্টিপ্লাই করে নিতে পারি। যেমন মনে করো 18কে 9 দিয়ে কিভাবে মাল্টিপ্লাই করতে পারি। যেমন মনে করো 46কে 8 দিয়ে কিভাবে সহজেই মাল্টিপ্লাই করা যায়। আমরা আজকে এই নিয়মগুলি দেখব, ঠিক আছে? তাহলে চলো আজকের ভিডিও শুরু করা যাক। আমরা প্রথম একটা প্রবলেম নিয়ে নিচ্ছি। মনে করো আমি কি নেব, একটা অতি সহজ একটা প্রবলেম নেব। মনে করো 18কে আমি মাল্টিপ্লাই করব 6 দিয়ে, ঠিক আছে? তাহলে আমি কি করব, দেখো এই যে 1, এই 1-এর সাথে আমি মাল্টিপ্লাই করব 6, তাহলে কত দাঁড়াবে? 1 ইন্টু 6 মিনস 6। আর এখানে এখানে 8 দিয়ে 6কে মাল্টিপ্লাই করব। 8 জার 6 কত? 48। কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের এইখানে এই জায়গায় শুধু একটাই ডিজিট থাকবে এবং সেটা থাকবে ইউনিট ডিজিট। তাহলে এই যে 10th প্লেসে যে ডিজিটটা সেটা কি হবে? সেটা ক্যারি হয়ে ওর সাথে প্লাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের রেজাল্ট কত দাঁড়াবে? এখানে 6 অ্যান্ড 4 কত আসছে? 10, আর 8 আমাদের এখানে বসে গেল। ব্যাস হয়ে গেল আমাদের রেজাল্ট, ঠিক আছে? আচ্ছা, আরেকটা প্রবলেম করি। মনে করো আরেকটা প্রবলেম করছি আমি। মনে করো আমি নিয়ে নিচ্ছি, কী নেব একটু বড় ধরনের নেই। 24কে আমি মাল্টিপ্লাই করব 7 দিয়ে, ঠিক আছে? তাহলে আমি প্রথমেই দুইটা পার্টিশন করে দিলাম। এবার 2 দিয়ে 7কে মাল্টিপ্লাই করো, কত হবে? 14। 4 দিয়ে মাল্টিপ্লাই করো 28। যেহেতু আমাদের এখানে একটাই ডিজিট থাকবে, সো আমাদের এখানে হয়ে যাবে 8, আর এই যে 2 সেটা কী হবে? ওর সাথে ক্যারি হয়ে প্লাস হয়ে যাবে। তাহলে 14 আর 2 16 হয়ে গেল আমাদের মাল্টিপ্লিকেশান। হ্যাঁ, মুখে মুখে করে নিতে পারবো, ঠিক আছে? আচ্ছা, এবার আরেকটা প্রবলেমে যাই। মনে করো আমি একটা প্রবলেম নিচ্ছি যে একটু বড় ধরনের নেব। প্রথমে নিচ্ছি, মনে করো 29কে আমি মাল্টিপ্লাই করব কত দিয়ে? 8 দিয়ে, ঠিক আছে? তাহলে আমার এখানে একটা পার্টিশন করে দিচ্ছি। এবার 2 দিয়ে 8 তোমরা করে ফেলো। 2 দিয়ে 8 16, 9 দিয়ে 8 72। এবার আমার এখানে এই যে 2 সেটা এখানে আসবে ইউনিট ডিজিট, আর এই 7 কি হবে? ক্যারি হয়ে যাবে। তাহলে 16 অ্যান্ড 7 প্লাস করলে কত হবে? 23। দেখেছো, মুখোমুখি হয়ে যায়। এবার নাম্বার আরেকটা ধরছি, মনে করো আরেকটু উপরের দিকে যাই। 35কে মনে করো আমরা ইন্টু করব 9 দিয়ে, তাহলে কত হবে? এখানে দেখো 3 জার 9 কত? 27, 5 জার 9 হলো 45। তাহলে আমাদের এখানে 5 বসবে, আর সেটা ক্যারি হয়ে যাবে 315। তাহলে আমরা আরেকটা প্রবলেম দেখছি, কেমন? এবার মনে করো আরেকটু বড় ধরনের একটা প্রবলেম নেই। সেটা হবে আমাদের 5 নাম্বার প্রবলেম। মনে করো কি নেব? 48কে মনে করো আমি 4 দিয়ে মাল্টিপ্লাই করব। আমার পার্টিশান থাকবে, আমার এখান থেকে এটা ইনটু হবে, আমি ইনটু করে দিলাম। আর এখান থেকে এটাও ইনটু হবে, কত হবে? 32। তাহলে আমার এখানে ইউনিট ডিজিটে এখানে 2 বসবে, এটা বসে যাবে, আর 3 হয়ে যাবে, তার সাথে ক্যারি হয়ে যাবে 192, ঠিক আছে? আমি আরেকটা প্রবলেম নিচ্ছি। মনে করো আমি আরেকটা প্রবলেম নিলাম, আরেকটু বড় ধরনের প্রবলেম নেই।
মনে করো 57কে আমি ইন্টু করব 8 দিয়ে। তাহলে আমি কি করব, এবার আর আমি কোনো পার্টিশন হ্যাঁ ইয়ে করছি না, মুখে মুখে করে নেব। 5 আর 8 কত হবে 40, আর এখানে 7 আর 8 57 আমি এখানে বসিয়ে দিলাম। ব্যাস, প্লাস করে নাও 4 5 6 হয়ে গেল। ঠিক আছে। আচ্ছা, এবার আরেকটা প্রবলেম করছি। মনে করো আরেকটা প্রবলেম করছি। হ্যাঁ, এবার আমরা করব মনে করো 7। কি করব, আমরা একটা নিচে মুখে মুখে করে নেব। এবার 9 দিয়ে করব। তাহলে আমরা 6 9 কত কত হবে, বলো বলো বলো, 54। আর 9 ইন্টু 9 কত হবে 81। আমরা এখানে বসিয়ে দিচ্ছি, কারণ ক্যারি তো হয়ই। তাহলে এখানে 1, এখানে কত হচ্ছে 54, আর 8 কত 62 হয়ে গেল আমাদের রেজাল্ট। হ্যাঁ, আরেকটা করি, আরেকটু বড় ধরনের। মনে করো 86, তাকে আমরা ইন্টু করব 8 দিয়ে। তাহলে কি করব, 8 8 কত 64, আর 6 আর 8 কত কত বলো 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 48। তাহলে কত আসছে 68 অ্যান্ড 8 হয়ে গেল আমাদের রেজাল্ট। ঠিক আছে। তো সুতরাং আমরা যে কোনো 2 ডিজিট নাম্বারকে 1 ডিজিট নাম্বার দিয়ে কত সহজে আমরা মাল্টিপ্লাই করতে পারি। ঠিক আছে, তাহলে আজকে আমরা সেটাই শিখে নিলাম। তাহলে আজকের মতো এখানেই থাক। থ্যাংক ইউ।